হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চুলায় পারফেক্ট চিকেন প্যান পিৎজা তৈরি করা যায়। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে আমি ডোটাকে তৈরি করে নিব। এজন্য আমি একটি বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ জাল করে নেওয়া লিকুইড দুধ। দুধটা খুব বেশি ঠান্ডা হবে না, আবার খুব বেশি গরমও হবে না, একটা আঙুল ডুবিয়ে অনেকক্ষণ রাখা যায় এরকম গরম হবে। এখন আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আপনারা চাইলে পিৎজার ডোটা পানি দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি দুধ দিয়ে তৈরি করছি, তার কারণে পিৎজাটা খেতে আরও ভালো হবে। ইস্টটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই দুধের মিশ্রণটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি পিৎজাটা তৈরি করার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস। এখন আমি সবগুলো উপকরণ চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি ম্যারিনেটেড চিকেনটাকে র্যাপিং পেপারে র্যাপ করে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি পিৎজার জন্য ডোটা রেডি করে নিব। এজন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি লবণটাকে ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিব। লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ইস্ট এবং দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পিৎজার এই ডোটা তৈরি করতে আমার এক্সট্রা কোনো পানি বা দুধের দরকার হবে না। ইস্ট মিশ্রণের দুধটা দিয়েই ডোটা তৈরি হয়ে যাবে। এখন আমি এই ইস্ট মিশ্রণের দুধটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিব। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডোটার মধ্যে হালকা সয়াবিন তেল মেখে নিচ্ছি। এখন আমি ডোটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি পিৎজার জন্য চিকেনের কিউবগুলোকে ফ্রাই করে নিব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে এবং আমি চিকেনগুলোকে তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত চিকেনটাকে ফ্রাই করে নিব। চিকেনটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে একটি সাইডে রেখে দিব। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি ডোয়ের র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। ডোটা বাতাসের জন্য ফুলেছে। এখন আমি চেপে চেপে সেই বাতাসটাকে বের করে নিয়েছি। এখন আমি ডোটাকে ময়দা দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিব। ময়দা দিয়ে ডোটাকে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডোটা কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মথে নিব। এখন আমি ডোটাকে হাতের সাহায্যেই বেলে নিব। আপনারা চাইলে বেলুনি দিয়েও বেলে নিতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে হাত দিয়ে বেলে নিচ্ছি। এখন আমি পিৎজাটাকে সাইড দিয়ে একটু উঁচু করে করে বেলে নিব। ডোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিৎজাটা যে প্যানে তৈরি করব সেই প্যানে ডোটাকে নিয়ে নিচ্ছি। আমি এই প্যানটাতে আগে থেকে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি কাঁটা চামচের সাহায্যে ডোটার কিছু জায়গায় জায়গায় ছিদ্র করে দিচ্ছি। এখন আমি পিৎজা বানানোর জন্য ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। আপনারা চাইলে পিৎজা সসটাও ইউজ করতে পারেন।
এখন আমি সসটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ গ্রেট করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই করে নেওয়া সেই চিকেনের কিউবগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো টপিংস এই পিৎজাতে ইউজ করতে পারেন। কিউব করে কেটে নেওয়া চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রিং করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পেঁয়াজটাকে কেটে নিতে পারেন। এখন আমি পরিমাণ মতো সবুজ ক্যাপসিকামের স্লাইস দিয়ে দিব। আপনারা চাইলে আরও ছোট ছোট করেও ক্যাপসিকামটাকে কেটে নিতে পারেন। এখন আমি পরিমাণ মতো গ্রেট করে নেওয়া আরও কিছু চিজ দিয়ে দিব। পরিমাণ মতো চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ব্ল্যাক অলিভ। আপনাদের হাতের কাছে ব্ল্যাক অলিভসটা না থাকলে না দিলেও হবে, তবে ব্ল্যাক অলিভসটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আরও কিছুটা চিকেন কিউবস এই পিৎজার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো স্লাইস করে নেওয়া ইয়েলো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো টপিংস এই পিৎজাতে ইউজ করতে পারেন। এখন আমি আরও কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। পিৎজাতে যত চিজ দিবেন পিৎজাটা ততই চিজি এবং টেস্টি হবে। এখন আমি পিৎজাতে পরিমাণ মতো অরিগ্যানো দিয়ে দিচ্ছি। পিৎজাতে অরিগ্যানোটা মাস্ট বি দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে পিৎজার আসল স্বাদটা পাওয়া যায় না। এখন আমি পিৎজার প্যানটাকে চুলায় বসিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকে টিস্যু দিয়ে বন্ধ করে দিবেন। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। যখন দেখবেন চিজটা গলে গিয়েছে তখন বুঝতে হবে যে পিৎজাটা হয়ে গিয়েছে। চিজটা গলে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চিজটা কতটা পারফেক্টলি গলে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। পিৎজাটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পিৎজাটা সার্ভ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পিৎজাটা কেটে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিৎজাটা কতটা পারফেক্ট এবং চিজি হয়েছে। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।